সো এই কোশ্চেনটা খেয়াল করো। 7 মিটার উঁচু থেকে 2 কেজি ভরের একটি পিতলের নিরেট গোলক একটি তলে গড়াতে গড়াতে ভূমিতে এসে পড়ে। মানে জিনিসটা হচ্ছে এমন, একটা পিতলের গোলক সেটি হচ্ছে একটি গড়াতে গড়াতে নিচে এসে পড়ে। আর উচ্চতা কত? এই ভূমি থেকে, মনে করো এটা আমার ভূমি, ভূমি থেকে এটার উচ্চতা হচ্ছে তোমার কত? 7 মিটার। গড়াতে গড়াতে পড়ে, এটা কিন্তু এভাবে উপর থেকে পড়ে গেছে তাই বলে নাই, তাই না? সেটা হচ্ছে হবে গড়াতে গড়াতে নিচের দিকে পড়ে। ধরো গড়াতে গড়াতে পড়তেছে। আচ্ছা, ভূমি স্পর্শ করার মুহূর্তে, মানে এই যে ভূমি স্পর্শ করবে গোলক যখন এখানে থাকবে, এই যে মনে করো গড়াতে গড়াতে নামবে, এটা ধরো গড়াতে গড়াতে নামবে এভাবে। কোশ্চেন হচ্ছে কি, ভূমি স্পর্শ করার মুহূর্তে এর কৌণিক গতিশক্তি এবং শুধু গতিশক্তির মান নির্ণয় করো, তাই তো? আচ্ছা, সো আমাকে বের করতে হবে হচ্ছে যে যখন বস্তুটা 7 মিটার উপরে ছিল, গোলকটা যখন পড়া শুরু করেনি তখন এর মধ্যে কত শক্তি ছিল। আমি কি বের করতে পারবো এটা? দেখো তো, ই ইকস হচ্ছে, এখানে সব শক্তিটা কি বিভব শক্তি, মানে এখানে কোনো গতিতে কিন্তু নাই। দ্যাট মিনস ই ইকস টু এম জি এস। গোলকের ভরটা কত? 2 কেজি। জি এর মান কত? 9.8 এবং এইচ এর মান কত? 7 মিটার, তাই না? সো ক্যালকুলেট করে দেখি কত আসে। 2 ইন্টু 9.8 ইন্টু 7, সেইটা হচ্ছে আমার 137.2 এত জুল। সো গোলকটা যখন এখানে ছিল তখন তার মধ্যে শক্তি ছিল এত। সো আমরা শক্তি নিত্যতা অনুযায়ী বলতে পারি যে গোলকটা যখন এখানে থাকবে যে শক্তি থাকবে, এইখানে থাকা অবস্থায় সেম শক্তি থাকবে, কিন্তু এইখানে সব শক্তি তোমার বিভব শক্তি এবং এইখানে সব শক্তি তোমার কি গতিশক্তি। কারণ এখন ভূমি থেকে এখানে, ভূমি থেকে উপরে ছিল বলে বিভব শক্তি ছিল, এবং এখানে ভূমিতে বলে এখানে কোনো বিভব শক্তি থাকবে না, সবটাই কি হবে? গতিশক্তি। সো আমরা বলতে পারি এই 137.2 এইটাই তোমার ভূমিতে আসার পরে ভাগ হয়ে যাবে কার মধ্যে? গতিশক্তির মধ্যে। কার কার মধ্যে? গতিশক্তি এবং কৌণিক গতিশক্তির মধ্যে। মানে এই শক্তির হবে হচ্ছে তোমার হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, এই দুজনের মধ্যে তোমার ভাগ হয়ে যাবে। কারণ ভূমিতে টোটাল গতিশক্তি কত থাকবে? এইটা। এখানে কিন্তু শুধু হাফ এম ভি স্কোয়ার না, কারণ এটা গড়াতে গড়াতে নিচে নামতেছে, মানে শুধু গতিশক্তিও থাকবে আর গড়ানোর ফলে তোমার কৌণিক গতিশক্তিও কিন্তু থাকবে। সো এখানে তোমার আই বের করতে হবে তোমার, তারপর হচ্ছে ওমেগার মানটাও বের করতে হবে তোমার, তাই তো? সেখান থেকে আমি কি বের করতে পারবো? গতিশক্তি। দেখো এখানে অনেকগুলো অজানা মান, ভি আই ওমেগা, আমাকে যে কোনো একটা অজানা মান রাখতে হবে, তাহলে আমি মানটা বের করতে পারবো। খেয়াল করো, আমি যদি এখানে করি, এখানে করে ফেলি, দেখো আই এর মান কত? আই কোশ্চেন হচ্ছে গোলকের ক্ষেত্রে 2/5 এম আর স্কোয়ার। দেখো এখানে গোলকের তোমার দেওয়া আছে কিনা আর এর মান? আচ্ছা, গোলকের দেওয়া নাই কিন্তু আর এর মান তোমার এখানে ইনপুট করা নাই। আচ্ছা, আর এর মান ইনপুট করা, সো আর এর মান হচ্ছে 2/5 এম আর স্কোয়ার, এবং ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে ভি ডিভাইড বাই আর। সো গোলকের আর কিন্তু দেওয়া নেই, সেখানে আরেকটা ঝামেলা কিন্তু। সো ওমেগা মানে ভি বাই আর। সেই মানগুলো যদি এখানে আমি ইনপুট করি তাহলে কি হবে? 137.2 ইকুয়ালস হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আয়ের মান আবার কত? 2/5 এম আর স্কোয়ার ইন্টু ওমেগার মান কত? ভি বাই কত? আর এর স্কোয়ার, তাই তো? এটা স্কোয়ার করলে কি আসবে? ওমেগা স্কোয়ার মানে কি আসবে? ভি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার। দেখো এখান থেকে আর আর কাটা যাচ্ছে, মানে আর দেওয়া ছিল না বাট আর লাগতেছেও না, আর কাটা যাচ্ছে, রাইট? সো এখান থেকে দেখো আমার কি থাকলো অজানা মান? 137.2 ইকুয়ালস হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার, এখানে এম ভি স্কোয়ার ছিল, এবং এখানে কি থাকলো? এটা কাটাকাটি করে এখানে থাকলো হচ্ছে 1/5, 2 কাটা যাবে, 1/5 এম ভি স্কোয়ার, তাই না? এবার কিন্তু আমি চাইলে ভি স্কোয়ারটা বের করতে পারবো। ভি স্কোয়ার মান কত হবে? 137, মানে ভি বের করতে পারলে সব বের করতে পারবো। ইকুয়ালস হচ্ছে, দেখো এম ভি, এখান থেকে কি কমন নেওয়া যায়? তোমার ভি স্কোয়ার এম ভি স্কোয়ার কমন নেওয়া যায়, ধরো এম ভি স্কোয়ার কমন দিলাম, তাহলে কি থাকলো? 1/5 প্লাস 2/5, 1/2 প্লাস 1/5, তাই তো? সেখান থেকে আমি একবারে ভিটা বের করে ফেলবো, দেখি ভি এর মানটা কত আসে ক্যালকুলেট করে। 1/2 প্লাস 1/5, 137.2 ডিভাইড বাই অ্যান্সার ভাগ হচ্ছে ভর, ভর কত? 2 কেজি, তাই তো? √90। আচ্ছা, তো তোমার ভি এর মান হচ্ছে 9.899 এত মিটার পার সেকেন্ড। সো ভি এর মান আমি পেয়ে গেলাম। এখন কিন্তু আমি চাইলে গতিশক্তি বের করতে পারবো। গতিশক্তি থেকে তুমি কিন্তু চাইলে কি বের করতে পারবা? কৌণিক গতিশক্তি বের করতে পারবা। সো শুধু গতিশক্তি কত আমার?
শুধু গতিশক্তি ইকে ইকস টু, শুধু গতিশক্তি লিখে নেই, শুধু গতিশক্তি মানে সূত্র তো লিখবো না, শুধু গতিশক্তি লিখবো। সো গতিশক্তি ইকে ইকস টু কি, হাফ এম ভি স্কোয়ার, তাই না? আমি ভি এর মান পেয়ে গেছি, হাফ ইন্টু টু ইন্টু ভি এর মান কত, 9.899 এর কি স্কোয়ার, রাইট? এটা করলে যা আসবে তাই। আর কৌণিক গতিশক্তি কি হবে, দুইভাবে করা যায়। এক তুমি সূত্রে মান বসা করতে পারো, আর এক হচ্ছে কৌণিক গতিশক্তি পেয়ে গেলে, মানে গতিশক্তি পেয়ে গেলে তুমি এইটাও জানো এইটাও জানো, তাহলে কিন্তু এইটা বের করতে পারবো, তাই না? এইটাও জানো এইটাও জানো, এইটা বের করতে পারবো, জাস্ট এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে। কিন্তু আমি ওইভাবেও করতে পারবো, কীভাবে দেখো, ওইভাবে করতে পারবো। কৌণিক গতিশক্তি মানে যেভাবে দেওয়া আছে ওইভাবেও করতে পারবো। কীভাবে খেয়াল করো, হাফ কি আই ওমেগা স্কোয়ার, তাই তো? আয়ের মান কি জানো এখানে, 2/5 এম আর স্কোয়ার, আর ওমেগা মানে কত, ওমেগা মানে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইড হচ্ছে আর স্কোয়ার। দেখো তো আর স্কোয়ার স্কোয়ার কেটে যায় না, মানে এখানে আরটা লাগতেছে না, আর কেটে যাচ্ছে। ওকে, সো কি আসতেছে আমার এখানে দেখো তো, 1/5 এম ভি স্কোয়ার আসতেছে, রাইট? সো এখানে দুইভাবেই কিন্তু আমি মান বের করতে পারবো, হাফ ইন্টু টু ইন্টু হাফ না, সেটা 1/5 ইন্টু টু ইন্টু কত, 9.899 এর কিন্তু স্কোয়ার। ওকে, এটা করলে যা আসবে তাই। সো দেখি এটা করে কত আসে, 0.5 ইন্টু টু ইন্টু 9.899 এর স্কোয়ার। সো এটা হচ্ছে তোমার 97.9902 জুল, এবং এইটা আসবে কত তোমার, 1/5 ইন্টু টু ইন্টু 9.899 এর স্কোয়ার, এবং এটা হচ্ছে 39.196 এত জুল। দেখো তুমি এই দুটো যোগ করে দেখো, এইটা এটা যোগ করে তোমার আগের মতো 137 পয়েন্ট সামথিং এইটাই আসবে। হ্যাঁ, আচ্ছা, আমি কি বললাম, আমি কিন্তু আলাদা করে এইটা বের করা লাগতো না। কেন লাগতো না, এইটা বের করার পরে হাফ এম ভি স্কোয়ার বের করার পরে আমি কিন্তু চাইলে এইখানে এটা মান ইনপুট করে হাফ আই ওমেগা স্কোয়ার বসাতে পারতাম, মানে বের করতে পারতাম। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা অঙ্কে যাবো। এটা একটু ট্রিকি কোশ্চেন ছিল আই গেস। আচ্ছা, আমরা এই কোশ্চেনটা দেখি। 0.1 কেজি ভর সম্পন্ন একটি পাথর খণ্ডকে 0.8 মিটার দৈর্ঘ্যের সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হলো। পাথর খণ্ডটি প্রতি সেকেন্ডে 2 বার আবর্তন করলে সুতার টান বের কর। আচ্ছা, যেহেতু এখানে আমার বলা নেই আনুভূমিক না অভিলম্ব বরাবর ঘোরাচ্ছি, মানে আনুভূমিক মানে এই বরাবর ঘোরাচ্ছি নাকি অভিলম্ব বরাবর ঘোরাচ্ছি, যেহেতু বলা নেই সেহেতু আমি কী করবো, সেহেতু ধরে নেব হচ্ছে আনুভূমিক, ডিফল্ট ধরে নেব, বাই ডিফল্ট। আচ্ছা, সো এখানে আমার সুতার টান কি হবে, সুতার টান ইকুয়ালস হবে হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এতটুকুই আনুভূমিক যেটা ছিল সেটাই। কত, এম এর মান হচ্ছে আমার 0.1 কেজি ইন্টু ভি এর মান কত বের করতে হবে আমাকে, তাই না? সে ওমেগা দিয়েও করা যাবে। কি বলা আছে দেখো, প্রতি সেকেন্ডে 2 বার ঘোরানো হচ্ছে, তাই না? সো 1 সেকেন্ডে যদি 2 বার ঘুরে, 1 সেকেন্ডে 2 বার ঘুরতেছে, সো একবার ঘুরতে কত সেকেন্ড লাগবে, 0.5 সেকেন্ড, রাইট? একবার ঘুরতে 0.5 সেকেন্ড, আর একবার ঘুরতে যে সময় লাগে এটাকে আমরা কি বলি, পর্যায়কাল, রাইট? একটা বস্তু একবার ঘুরতে যে সময় লাগে বলবো তাকে কি, পর্যায়কাল। আর পর্যায়কাল থেকে ওমেগা বের করার সূত্র কি, ওমেগা ইকুয়ালস হচ্ছে 2 পাই ডিভাইড বাই টি, মানে আমরা ওমেগার সূত্র জানি যে ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর, এটা আছে, কিন্তু এই সূত্রটাও কিন্তু আছে, রাইট? সো 2 পাই ডিভাইড বাই হচ্ছে 0.5। এই দেখো প্রতি সেকেন্ডে 2 বার, মানে 1 সেকেন্ড একবার ঘুরতে কত, 0.5 সেকেন্ড। সো এটা আসবে হচ্ছে তোমার 4 পাই, আই হোপ আই গেস 4 পাই আসবে, 2 ডিভাইড বাই 0.5, হ্যাঁ এটা আসবে 4 পাই। সো ওমেগার মান হচ্ছে 4 পাই। সো হাফ এম বি স্কোয়ার দিয়ে না করা গেলে কোনো সমস্যা নেই, আমি চাইলে কিন্তু করতে পারবো কি দিয়ে, এম ওমেগা স্কোয়ার আর। সো এম এর মান কত আমার, 0.1 কেজি, ওমেগার মান পেয়ে গেলাম 4 পাই ইন্টু আর এর মান কত, দেখো যে সুতা দিয়ে ঘোরানো হচ্ছে সেটা হচ্ছে 0.8 মিটার, 0.8। সো এটা হচ্ছে আমার ইকুয়েশন, জাস্ট ক্যালকুলেট করলেই হয়ে যাবে। 0.1 ইন্টু 4 ইন্টু 3.1416 ইন্টু 0.8। আচ্ছা, সেটা হচ্ছে 1.005312 একক কি হবে, সুতার টান, তাই না? এটা তো অবশ্যই নিউটনই হবে, যে কোনো টান বা ফোর্স অবশ্যই কি হবে, নিউটন। আচ্ছা, সেটা হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখি। 100 গ্রাম বড় একটি বস্তুকে, আচ্ছা 100 গ্রাম ভরের হবে এটা, 100 গ্রাম ভরের একটি বস্তু
ছোট বস্তুকে 0.1 মিটার লম্বা সুতায় বেঁধে আনুভূমিকভাবে মিনিটে 120 বার ঘোরানো হচ্ছে, সুতার টান নির্ণয় করো। আগের কোশ্চেনের মতো সেম, জাস্ট এখানে তোমার আগে ছিল প্রত্যেক সেকেন্ডে 2 বার ঘোরানো হচ্ছে, এবার হচ্ছে মিনিটে মানে 60 সেকেন্ড হচ্ছে তোমার 120 বার ঘোরানো হচ্ছে। দেখো আমরা ওমেগা একটা জেনারেল সূত্র শিখবো। ওমেগা ইকুয়ালস হচ্ছে 2π/t, এটা আমরা জানি। আবার এটাও জানি যে ওমেগা ইকুয়ালস হচ্ছে v/r, এটাও আমরা জানি। কিন্তু এবার এভাবে কত সেকেন্ডে কতবার ঘুরছে এভাবে যদি দেওয়া থাকে, তো তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা। ওমেগা ইকুয়ালস টু 2πn/t, এটা হচ্ছে সেই n যে t সেকেন্ডে কতবার ঘোরানো হয়েছে সেটা, মানে এই t সেকেন্ডে কতবার ঘোরানো হয়েছে সেটা হচ্ছে nটা। বুঝা গেছে? তাহলে তুমি সেখানে কি হলো n বার, কত 120 বার ঘোরানো হয়েছে কত সেকেন্ডে, প্রতি মিনিটে। মানে t এর মান যদি 60 হয় তখন তোমার n এর মান কত হবে 120, মানে 60 সেকেন্ডে 120 বার ঘোরানো হয়েছে। এটাই হচ্ছে এই সূত্র 2πn/t। t সেকেন্ডে কতবার ঘোরানো হয়েছে এটা বসালেই তুমি এখান থেকে ওমেগা পেয়ে যাবে। সেখানে কত আসে মানটা দেখি, 2 × 3 পয়েন্ট, মানে এটা আসবে কত, এটাও 4π আসবে আমার। আচ্ছা, সো এখানে ওমেগার মান হচ্ছে 4π। সো আগের মতো এটা আনুভূমিক বরাবর, তাই না? সো আনুভূমিক মান হচ্ছে এইভাবে, এভাবে না কিন্তু। সো এইভাবে ঘুরলে সুতার টান অলওয়েজ সেম, কত mv²/r। m সুতার টান f ইকুয়াল টু কি হবে, তুমি f ও লিখতে পারো টিও লিখতে পারো, mv²/r। আর mv²/r যা কথা, m ওমেগা² আরও কি তোমার সেম কথা। সো যেহেতু আমি ওমেগা পেয়ে গেছি, ওমেগা দিয়েই করবো। কত 100 গ্রাম মানে 0.1 কেজি ইন্টু ওমেগার মান কত 4π এর স্কোয়ার ইন্টু হচ্ছে আমার আর এর মান কত আমার 1.5। আচ্ছা ওয়েট, এখানে ক্যালকুলেশনে ভুল হতে পারে, 1 সেকেন্ড। এটা ওমেগা স্কোয়ার ছিল, 0.1 ইন্টু 4 ইন্টু 3.1416 এর স্কোয়ার ইন্টু 0.8। আচ্ছা, সো এটা বড় হবে অনেক, এটা হবে হচ্ছে তোমার 12.633 নিউটন। মানে ক্যালকুলেশন ভুল হতে পারে, বাট তোমার থিওরি ঠিক আছে এখানে। সো এখানেও সেমভাবে কত হয় দেখি, 0.1 ইন্টু 4 ইন্টু 3.1416 এর স্কোয়ার ইন্টু হচ্ছে 1.5। সো এটা হচ্ছে তোমার 23.687। দেখো সেম কোশ্চেন, জাস্ট এখানে আমার দুইটার আলাদা টাইপের উদ্দীপক ছিল। আমি জাস্ট দেখালাম যে কীভাবে অ্যান্সার করতে হবে, সেম অ্যান্সার। ওমেগার মান বের করার জন্য তুমি এই সূত্রগুলো মনে রাখতে পারো, 2πn/t, 2π/t। দেখো এইটি আর এইটি কিন্তু সেম নয়। এইটি হচ্ছে n বার ঘুরতে কত সময় লাগছে এবং এইটি হচ্ছে পর্যায়কাল, মানে একবার ঘুরতে কত সময় লাগছে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। 100 গ্রাম, আবার সেম ভুল। 100 গ্রাম ভরের একটি বস্তুকে 1 মিটার লম্বা সুতায় বেঁধে অভিলম্ব বরাবর সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে। সুতাটি সর্বোচ্চ 20 নিউটন টান সহ্য করতে পারে। এটা হচ্ছে তোমার উদ্দীপক। দেখো কি বলা হচ্ছে, একটা সুতায় বেঁধে ঘোরানো হচ্ছে একটা বস্তু। সুতাটার দৈর্ঘ্য কত 1 মিটার, সুতার দৈর্ঘ্য 1 মিটার। একটা বস্তু বাঁধা হলো যার ভর হচ্ছে 100 গ্রাম, দ্যাট মিনস 0.1 কেজি। এটাকে ঘোরানো হচ্ছে। আগের সাথে ডিফারেন্সটা কি, আগে হচ্ছে আনুভূমিক বরাবর ছিল, মানে ভূমির সাথে সমান্তরাল। এবার কিন্তু এভাবে, মানে একবার নিচে আসবে বস্তুটা, একবার উপরে যাবে, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু সূত্রটা কিন্তু ডিফারেন্ট হয়, আমরা জানি। কি বলা আছে এখানে, প্রতি সেকেন্ডে 3 বার ঘোরানো হচ্ছে, তাই না? মানে এটা ওমেগা নির্ণয় করার জন্য সূত্র। জাস্ট এখানে আমরা জানি ওমেগা ইকুয়াল টু কত 2πn/t। দেখো কি বললো, প্রতি সেকেন্ডে, তাই না? প্রতি সেকেন্ডে 3 বার, মানে 1 সেকেন্ডে t এর মান যদি 1 হয়, n এর মান কত হবে 3। আগের জিনিসের মতো, আগেটা ছিল মিনিটে 120 বার, এটা হচ্ছে সেকেন্ডে 3 বার, মানে কোনো ডিফারেন্স নেই। এটা কত হবে 6π। এটা হচ্ছে আমার ওমেগার মান চলে আসলো। কোশ্চেন কি, অভিলম্বের সাথে 30 ডিগ্রি কোণে সুতাটা নির্ণয় করো। আচ্ছা, চিত্র দেখে বুঝো, এইটা হচ্ছে তোমার অভিলম্ব, মানে এই দাগটা অভিলম্ব। এর সাথে 30 ডিগ্রিতে, মানে এই পয়েন্টে বা এই পয়েন্টে হতে পারে, এদিকেও 30 ডিগ্রি হতে পারে কিংবা এদিকেও হতে পারে, যেদিকেই হোক এই পয়েন্ট বা এই পয়েন্টে বসে যে সুতার টান নির্ণয় করো। ধরলাম এটা আমার এক্স পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা আমার কি বের করতে হবে, সুতার টান। সো সুতার টান সূত্র কি ছিল, যদি থিটা দেওয়া থাকে তো সূত্র ছিল হচ্ছে m ওমেগা² প্লাস mg cos থিটা। এই যে m ওমেগা² দিলেও হবে, m v²/r দিলেও হবে। যেহেতু আমার ওমেগা আছে, আমি ওমেগা দিয়েই করবো। সো m এর মান কত আমার 0.1 ইন্টু ওমেগার মান কত, ওমেগা হচ্ছে আমার 6π এর স্কোয়ার ইন্টু r এর মান কত, সুতার দৈর্ঘ্য 1 মিটার, প্লাস mg, m কত আবার 0.1 ইন্টু 9.8 ইন্টু cos কত, যে কোণ দেওয়া আছে সেটাই, কত দেওয়া আছে
30 ডিগ্রি, রাইট? এটাই। সেটা ক্যালকুলেট করলে আমার কিন্তু সূত্রটা অ্যান্সার চলে আসবে। 0.1 ইন্টু 6 ইন্টু 3.1416 এর স্কোয়ার ইন্টু 1 প্লাস হচ্ছে 0.1 ইন্টু 9.8 ইন্টু cos 30। আচ্ছা, সেখানে আমার সূত্রটা হচ্ছে 36.372 নিউটন। দেখো আগের অঙ্কের সাথে ডিফারেন্সটা কি, এটা ছিল আনুভূমিক, এখানে কোনো কিন্তু mg cos থিটা টার্মটা যোগ বা বিয়োগ হয় নাই, কিন্তু এখানে কিন্তু mg cos থিটাটা কিন্তু যোগ থাকবে। আগেরবার ছিল শুধু m ওমেগা স্কয়ার, আর এখানে হচ্ছে m ওমেগা স্কয়ার প্লাস mg cos থিটা। থিটা থাকলেই তোমার এটা কিন্তু অ্যাড থাকবে। আচ্ছা, খ নম্বর কোশ্চেন, সুতাটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। যে সুতা দিয়ে ঘোরানো হচ্ছে এর সর্বোচ্চ টান সহ্য ক্ষমতা কত দেওয়া আছে আমার, 20 নিউটন, যে সর্বোচ্চ 20 নিউটন টান সহ্য করতে পারে। আচ্ছা, তো সুতা সর্বোচ্চ সহ্য করতে পারে হচ্ছে 20 নিউটন টান। আমাকে দেখতে হবে যে এর যাত্রাপথে মানে ঘোরানোর সময় কোনোখানে মানে কোনো একটা জায়গায় কি এই 20-এর থেকে বেশি টান পড়ে কিনা, এটাকে আমি বের করতে হবে। সবার আমাকে জানতে হবে যে কোথায় সব থেকে বেশি টান পড়ে। দেখো তো, যখন একদম নিচের দিকে, রাইট, এইখানে কি সবচেয়ে বেশি টান পড়ে না, কারণ এইখানে তোমার থিটার মান কত, 0। দেখো জেনারেল সূত্রটা কি, জেনারেল সূত্র হচ্ছে m ওমেগা স্কয়ার r প্লাস, মানে টানের জেনারেল সূত্র হচ্ছে m ওমেগা স্কয়ার r প্লাস mg cos থিটা। সো এই cos থিটার সর্বোচ্চ মান কত, cos থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। আর এই 1টা কখন আসে, যখন তোমার থিটার মান কত হয়, 0 হয়। মানে যখন বস্তুটা এই বরাবর থাকে তখন তোমার সর্বোচ্চ টানটা পাওয়া যাবে, রাইট, কারণ তখন cos থিটার মান হবে 1, থিটার মান 0 হলে cos থিটার মান হবে 1, রাইট। আচ্ছা, সো যখন এইভাবে থাকবে তখন সর্বোচ্চ টান পাওয়া যাবে, তো আমি সর্বোচ্চ টানটা বের করে দেখবো যেটা 20 নিউটন থেকে কম না বেশি, তাহলেই বোঝা যাবে ছিঁড়বে কিনা। সো কত আসে খ নম্বরের জন্য, এটা আমার ক। সো খ এর জন্য আমার সর্বোচ্চ টান আমি বলতে পারি যে সর্বোচ্চ টান হবে কি আমার, cos থিটা থাকবেই না, রাইট, মানে এটা 0 হয়ে যাবে, মানে থিটার মান 0 হলে cos থিটার মান আমার 1 হয়ে যাবে আর কি। সো সর্বোচ্চ টান এই পয়েন্টটা কি হয়, আমরা দেখছিলাম যে এই পয়েন্টটা হয় হচ্ছে m ওমেগা স্কয়ার r প্লাস হচ্ছে কত mg, cos থিটার মান 0 মানে cos থিটার মান 1, মানে থিটার মান 0 মানে cos থিটার মান 1। সো এখানে লেখা লাগবে না cos থিটা আমার। সো কত আসে দেখি, 0.1 ইন্টু 6 পাই এর স্কোয়ার ইন্টু আর মান কত 1 প্লাস mg 0.1 ইন্টু 9.8। ওকে, সো দেখি কত আসে। 0.1 ইন্টু 6 ইন্টু 3.1416 এর স্কোয়ার ইন্টু 1 প্লাস 0.1 ইন্টু 9.8। আচ্ছা, সো এইখানে আমার সর্বোচ্চ যে আসতেছে এটা হচ্ছে 36.51 সামথিং এত নিউটন, যাই হোক এটার কাছাকাছি। দেখো আমার সর্বোচ্চ টান হচ্ছে 36 পয়েন্ট এত, মানে সুতাটা ঘোরানোর সময় আমার এই ফোর্সটা সর্বোচ্চ পড়তে পারে সুতার উপরে, মানে পড়বে, এবং সুতা সহ্য করতে পারে কত নিউটন, 20 নিউটন। অতএব সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতেছে, যেমনটা জিজ্ঞাসা করা হচ্ছে যে সুতাটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না। আমি বলবো না ছিঁড়ে যাবে, আমি বলবো যে সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আমার কি লিমিটের বাইরে চলে গেছে, রাইট, অতএব সম্ভাবনা আছে। এটা হচ্ছে আমার অ্যান্সার, লিখে দিই। অতএব সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তারপরে দেখো আমরা আরেকটা কোশ্চেন করবো অ্যান্সার। একটি 50 গ্রামের সমতুল্য বিন্দু ভরকে, আচ্ছা বিন্দু ভর বলা হচ্ছে কারণ এই বস্তুটা এতটাই ছোট যে আমি বিন্দু ভর বলতেছি, মানে এর শেপটা ডাজেন্ট ম্যাটার, জাস্ট মনে রাখবা যেখানে আছে সেখানে কত গ্রাম ভর আছে, 50 গ্রাম, মানে 50 গ্রাম মানে কত, 50 ডিভাইড বাই 1000 মানে 0.05, কি লিখলাম, 0.05 কেজি ভরে একটা বস্তু কি করা হচ্ছে, 2 মিটার লম্বা সুতায় বেঁধে 10 মিটার পার সেকেন্ড বেগে ঘোরানো হচ্ছে। দেখো এই যে আমার সুতা, এই যে সুতায় বেঁধে একটা বস্তু ঘোরাচ্ছি, এইখানে আমার সুতাটার দৈর্ঘ্য কত, 2 মিটার, রাইট, এবং যে বস্তুটা ঘোরাচ্ছি তার আকারটা নগণ্য এবং তার ভর কত, m = হচ্ছে 0.05 কেজি, এতটুকু বলা আছে। হ্যাঁ, কোশ্চেনটা কি, এটাকে আমি ঘোরাচ্ছি 10 মিটার পার সেকেন্ড বেগে, এই বেগটা কি, এই বেগটা হচ্ছে এর যে কোনো টাইমের স্পর্শক বরাবর বেগ, এটা কৌণিক বেগ না শুধু বেগ, এর বেগ দেওয়া হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, মানে যে কোনো সময়ের কি বরাবর বেগ, স্পর্শক বরাবর বেগটাই হচ্ছে শুধু বেগ। কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলে এর বেগ বলতেই বোঝায় স্পর্শক বরাবর বেগ। যাই হোক, ক নাম্বার, আচ্ছা বছরের বস্তুটির হবে
অনেক ভুল আছে কোশ্চেনে। বস্তুটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। আচ্ছা, কৌণিক ভরবেগের সূত্র কি আমাদের? কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এল ইকস টু, ক নম্বর কোশ্চেন, এল ইকস টু কি আই ওমেগা, তাই না? আরও একটা আছে আর পি সাইন থিটা, আর পি, ওইটা দরকার নেই, আমরা এটা দিয়ে করতে পারবো। দেখো আমরা আইও জানি ওমেগাও জানি, কিভাবে খেয়াল করো, এই বস্তুটা একটা বিন্দু ভর, তাই না? আর বিন্দু ভরের ক্ষেত্রে আমার জড়তার ভ্রামক কি হবে? এটা অনেক ছোট বস্তু হলে এর ভর কেন্দ্রটা কিন্তু নগণ্য, তাই না? এটা এতটাই ছোট যে এর ভর কেন্দ্র ধরা যায় এখানেই আছে। সো কেন্দ্র থেকে এর যে দূরত্ব, এর ভর কেন্দ্র থেকে দূরত্ব সেম, মানে যেখান থেকে ঘোরানো হচ্ছে এখান থেকে বস্তুটার দূরত্ব যা, এখান থেকে বস্তুটার ভর কেন্দ্র দূরত্ব যদি তাই হয়, তাহলে কিন্তু আই এর মান কিন্তু একদম বেসিক সূত্রটা কি ছিল? এম কে স্কোয়ার বা এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার। এম এর মান কত আমার? 0.05 ইন্টু আর কত আমার? 2 মিটার। সো এইটা হচ্ছে আমার বস্তুটার জড়তার ভ্রামক, 0.05 ইন্টু 2 স্কোয়ার কত আসে? 0.2 এত। আচ্ছা, একক কী হবে জড়তার ভ্রামকের? কেজি। এম হচ্ছে কেজি। দেখো জড়তার ভ্রামক কী থেকে আসছে? এম এবং আর এর স্কোয়ার থেকে। এম এর একক কি? কেজি, এবং আর এর একক কি? মিটার, তাই না? তাহলে কেজি মিটার স্কোয়ার, এটা হচ্ছে আমার জড়তার ভ্রামক। আচ্ছা, আর কি লাগবে আমার? ওমেগা লাগবে। ওমেগা ইকুয়ালস টু কি? ভি ডিভাইড বাই আর। ওমেগা কিন্তু টি থেকেও বের করা যায়, তাই না? বাট এখানে তোমার টি এর কোনো ইকুয়েশন দেওয়াই নেই, মানে টি এর কথা বলাই নেই, দেওয়া আছে কি ভি। আমি ভি থেকেও কিন্তু ওমেগা বের করতে পারবো। কি হবে? ওমেগা ইকুয়ালস হচ্ছে ভি বাই আর। ভি এর মান কত? 10 ডিভাইড বাই কত? আর এর মান 2। দ্যাট মিনস ওমেগা হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। আর এ ডি এস ইনভার্স, আমি আগে লিখে নিই ওমেগা, দেখো এখন লিখলাম রেডিয়ান পার সেকেন্ড। এটা কিন্তু আবার রেডিয়াস না, রেডিয়ান। রেডিয়ানকে শর্টকাটে আমরা আর এ ডি, রেড লিখি। সেটা আমি পেয়ে গেলাম। কি হবে আমার? কৌণিক ভরবেগ আই জানি 0.2 ইন্টু কত? 5, রাইট? কৌণিক ভরবেগের একক কি হবে? দেখো কৌণিক ভরবেগ আসলে কীভাবে? আই আর ওমেগা গুণ করে। আয়ের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার এবং ওমেগার একক কি? রেডিয়ান পার সেকেন্ড, তাই না? তো অনেক কাহিনী। কী কী আসবে এটা? আর কি সূত্র ছিল এল এর? এল এর আর সূত্র ছিল হচ্ছে আর পি। আর হচ্ছে পি কি? কেজি মিটার পার সেকেন্ড। পি এর একক কেজি মিটার পার সেকেন্ড, আর এর একক হচ্ছে মিটার। সো কেজি মিটার স্কোয়ার একক হবে হচ্ছে কেজি মিটার স্কোয়ার এস ইনভার্স 1। এইটাই হচ্ছে তোমার কৌণিক ভরবেগের একক। যাই হোক, অ্যান্সারটা কত আসে? 0.2 ইন্টু 5 মানে 1, রাইট? 1 আসছে আমার। খ নম্বর কোশ্চেন, কি পরিমাণ টর্ক কাজ করলে বস্তুটির কৌণিক ভরবেগ 0.5 সেকেন্ডে দ্বিগুণ হবে? কি পরিমাণ টর্ক? টর্ক জিনিসটা কি ছিল আমাদের? দেখো, একটা রৈখিক পথে চলমান বস্তুর ত্বরণ সৃষ্টি করে কি? ফোর্স, তাই না? মানে একটা বস্তু যখন একটা রৈখিক পথে চলে তখন তার বেগের পরিবর্তন করে কি? ফোর্স। মানে ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন। কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করলে তার উপরে ত্বরণ হবে। দ্যাট মিনস তার বেগটা বাড়বে আস্তে আস্তে। মনে করো বেগ আস্তে আস্তে যা আছে তার থেকে বৃদ্ধি পাবে, মানে বেগের পরিবর্তন হবে। আর টর্ক হচ্ছে কৌণিক বেগের বৃদ্ধি করে, মানে ফোর্সের সিমিলার রাশি হচ্ছে টর্ক। টর্ক কি হবে? কোনো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর উপরে টর্ক প্রয়োগ করলে কি হবে? তার কৌণিক বেগটা বৃদ্ধি পাবে। মানে যে জিনিসটা প্রয়োগ করলে রৈখিক বেগের বৃদ্ধি পায় সেটা হচ্ছে ফোর্স, আর যে জিনিসটা প্রয়োগ করলে কৌণিক বেগের বৃদ্ধি পায় সেটা হচ্ছে কি? আমার টর্ক, তাই তো? সো কোশ্চেনটা কি ছিল আমার? কোশ্চেন হচ্ছে আমার কোশ্চেন হচ্ছে কি পরিমাণ টর্ক কাজ করলে, মানে কি পরিমাণ টর্ক প্রয়োগ করলে বস্তুটার কৌণিক ভরবেগ 0.5 সেকেন্ডে দ্বিগুণ হবে। এখন আমার আগের কৌণিক বেগ কত ছিল? কৌণিক ভরবেগ কত ছিল? 1 ছিল, তাই না? একটা জিনিস খেয়াল করো, কৌণিক ভরবেগ দ্বিগুণ হওয়া মানে কিন্তু কৌণিক বেগেরও দ্বিগুণ হওয়া। যেহেতু আমার আই চেঞ্জ হচ্ছে না, দ্যাট মিনস এল এর মানে কি? এল এর মানে হচ্ছে আই ওমেগা, তাই তো? সো এল দ্বিগুণ হওয়া মানে এল যদি 12 হতে হয়, দ্যাট মিনস ওমেগাকে আমার কি হতে হবে? 2 ওমেগা হতে হবে। আই তো সেম, দুই ক্ষেত্রে আমার আই সেম, দুই ক্ষেত্রে আমার আই সিমিলার। দ্যাট মিনস আমার এইটা দ্বিগুণ হতে গেলে আমার ওমেগাকে দ্বিগুণ করতে হবে। দ্যাট মিনস কৌণিক ভরবেগ দ্বিগুণ হওয়া মানে হচ্ছে কি? শুধু কৌণিক বেগটা দ্বিগুণ হওয়া। সো কোশ্চেনটা জাস্ট এমন দাঁড়ায় যে কি পরিমাণ টর্ক কাজ করলে বস্তুটির কৌণিক বেগ দ্বিগুণ হবে। বুঝা গেছে? কৌণিক ভরবেগ দ্বিগুণ হওয়া মানে কৌণিক বেগ দ্বিগুণ হওয়া। সো আগের কৌণিক বেগ কত আমার? আমার ধরলাম ওমেগা ইনিশিয়াল, ওমেগা আই কষ্ট কত ছিল? ছিল হচ্ছে 5, রাইট? সো আমার আগের ওমেগা ছিল 5। সো আমার কত সেকেন্ডে? টি ইকস টু 0.5 সেকেন্ডে কি হতে হবে? ওমেগার মান হতে হবে ওমেগা ফাইনাল, মানে ওমেগা লাস্ট। এটা ইনিশিয়াল মানে আগের ওমেগা, ফাইনাল মানে হচ্ছে পরের ওমেগা। তুমি 1 2 ধরতে পারো তোমার ইচ্ছা। বেগের ক্ষেত্রে যেন আমরা ইউ মানে কি ধরি? আদি বেগ। আর ভি মানে কি ধরি? শেষ বেগ। এই ওমেগা আই মানে ইউ এবং ভি মানে হচ্ছে ওমেগা এফ, সিমিলার জিনিস। সো আমার দ্বিগুণ হতে হবে মানে কত হতে হবে? 10 হতে হবে, তাই না? সো কোশ্চেন হচ্ছে
কি পরিমাণ টর্ক কাজ করলে এই জিনিসটা হবে, যে ওমেগা 5 থেকে 10 হয়ে যাবে কত সেকেন্ডে, 0.5 সেকেন্ডে। এখন কোশ্চেনের দিকে আগে ফোকাস করতে হবে যে কোশ্চেনটা কি, টর্ক কি থেকে বের করে, টর্কের সূত্রটা কি, টর্ক হচ্ছে আই আলফা, তাই না? কীভাবে পেলাম আই আলফা, আমরা জানি এফ ইকোয়ালস টু কি এম এ, আর যেহেতু টর্ক হচ্ছে এফ এর সিমিলার রাশি, সো এটা কি থেকে আসছে তাকালে বোঝা যাবে। আমরা কৌণিক বস্তুর ক্ষেত্রে এম এর জায়গায় কি লিখি আই, মানে এফ এর জায়গায় লিখবো টর্ক, এম এর জায়গায় কি লিখবো আই, এবং এর জায়গায় কি কৌণিক ত্বরণ। এম এর সিমিলার রাশি কি আই, এবং এর সিমিলার রাশি হচ্ছে আলফা, মানে সূত্র না জানলে বানানো যাবে, যাই হোক। সো এখন আমার হচ্ছে কি টর্কের সূত্র কি আই ওমেগা, তাই না? সো আমি টর্কের মানটা বের করতে পারবো যদি আমি আলফার মান জানি, ওমেগা না আলফা। সো আলফার মানটা কি হবে, আলফা মানে কি, দেখো আলফা কার সিমিলার রাশি, ত্বরণের, তাই না? ত্বরণ ইকুয়ালস টু কি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, রাইট? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই টি। অর্থাৎ আলফা হচ্ছে হবে কি ত্বরণ আসে হচ্ছে বেগ থেকে, আর কৌণিক ত্বরণ আসবে কৌণিক বেগ থেকে। সো ওমেগা ফাইনাল মানে ওমেগা শেষ ওমেগা মাইনাস হচ্ছে ইনিশিয়াল ওমেগা ডিভাইড হচ্ছে টি, সিমিলার সূত্র, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই টি, সেম। জাস্ট কৌণিক হলে এটা আলফা হবে, আর নর্মাল হলে কি হতো আলফা মানে এ হয় আর কি ত্বরণ, যাই হোক। সো 10 মাইনাস 5 ডিভাইড বাই 0.5 মানে হচ্ছে আমার কত হয় 5 ডিভাইড বাই 0.5 মানে হচ্ছে আমার 10 হয় এটা, আই গেস, হ্যাঁ। সো আমার আলফার মান কত হয় 10। সো আমি আলফার মান কিন্তু পেয়ে গেলাম, আলফার মানটা পেয়ে গেলাম। সো আমি আইও জানি, আই কত ছিল আমার আগের ইকুয়েশনে, আই ছিল 0.2, অতএব 0.2 ইন্টু আলফার মান কত পেলাম 10, তাই তো? দ্যাট মিনস এটা হচ্ছে 1। সো টর্ক আসবে হচ্ছে আমার 1। একক কি হবে, একক তুমি এগুলো হিসাব করে নাও, এটা একক যা এটা একক যা, এগুলো থেকে হিসাব করো। একক নিজে নিজে হিসাব করতে হবে, তুমি একক মুখস্থ করে কুলাতে পারবে না, এত একক আছে যদি মুখস্থ করে পারবে না। জাস্ট তুমি যেটা থেকে নির্ণয় করছো এইগুলার একক জানলে জাস্ট এগুলো যেভাবে ছিল ওই ফর্মেটে সাজালেই হবে। গুণ ছিল তবে গুণ করে দাও, সিমিলার মানে সিম্পল একদম। সো আমার টর্কের মান হবে কত 1, ওকে। সো এই কোশ্চেনটা আই হোপ বোঝা গেছে। অনেকের হয়তো এটা রিলেটেড না কোশ্চেনটা, যে অনেকে এই টাইপের কোশ্চেন করে না, আগে সবাই ফোর্সের অঙ্ক করছে, শুধু বেগের কোশ্চেন করছে, কিন্তু যে কৌণিক বেগ টর্ক এইসবের কোশ্চেন করে না বলে এগুলো একটু মনে হয় যে একটু কঠিন, আসলে কঠিন না, শুধু একদম সিমিলার জিনিস সব কিছু।